নমস্কার আমার প্রিয় কৃষক বন্ধুরা, সকলকে স্মার্ট ফার্মিংয়ে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। বন্ধুরা, এই বছর কি আপনারা চান যে আপনার ধান ক্ষেতের প্রতিটা গাছ হোক সুস্থ সবল এবং রোগমুক্ত এবং প্রতিটা গাছ থেকে বের হোক প্রায় 100 পর্যন্ত পাশ কাঠি? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি এমন একটি কম্বিনেশন বা এমন একটি সারের মিশ্রণের কথা বলবো, যে মিশ্রণটি আপনারা ইউরিয়ার সাথে মিশিয়ে যদি আপনারা প্রথম চাপানে ব্যবহার করেন, তাহলে আপনার ধান গাছের যে ফলন বা ধানের যে ফলন সেটা 2 থেকে 3 গুণ পর্যন্ত বৃদ্ধি হতে পারে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না এবং আপনার অন্যান্য কৃষক বন্ধুদের মাঝে ভিডিওটিকে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। অধিকাংশ চাষি বন্ধুরাই এই ধান রোপণের পরবর্তী সময়ে তারা চিন্তিত থাকেন যে তারা এই প্রথম চাপানে কোন কোন সারগুলি ব্যবহার করবেন বা কোন সারের কম্বোটি তারা ধান ক্ষেতে প্রয়োগ করবেন। এবং অনেক চাষি বন্ধুরা কী করেন, এই প্রথম চাপান সারে শুধুমাত্র ইউরিয়ার প্রয়োগ করেন। এর ফলে কি হয়, গাছ সাময়িকভাবে কিছুটা দ্রুত বৃদ্ধি পেলেও সবুজ সতেজ হলেও গাছ সেভাবে স্ট্রং হয় না, বা সেই গাছ থেকে আমরা পরবর্তী সময় আমরা কিন্তু ভালো ফলন নাও পেতে পারি। তো এই ইউরিয়ার সাথে আপনাদেরকে কিন্তু কিছু কিছু উপাদান মিক্স করতে হবে। তো বন্ধুরা, এই আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব যে আপনারা এই প্রথম চাপানে বা প্রথমবার যখন আপনারা ধান ক্ষেতে সার প্রয়োগ করবেন, তখন আপনারা এই ইউরিয়ার সাথে কোন কোন কম্বো বা কোন কোন উপাদানগুলি আপনারা মিক্স করবেন, যেগুলি আপনার ধান গাছকে স্ট্রং করবে এবং ধানের সবুজ সতেজ ভাবকে ফুটিয়ে তুলবে এবং গাছ থেকে প্রায় 100 পর্যন্ত পাশ কাঠি বৃদ্ধি করতে সাহায্য করবে এই কম্বোটি। তো চাষি ভাইরা, এবার জেনে নেওয়া যাক কি সেই কম্বোটি, যে কম্বোটি আপনারা এই ইউরিয়ার সাথে আপনারা ব্যবহার করবেন। তো বন্ধুরা, এই ইউরিয়া সারের সাথে আপনাদেরকে প্রধান 3টি উপাদান আপনাদের অ্যাড করতে হবে। 1 নম্বর হচ্ছে হিউমিক অ্যান্ড ফ্লুভিক অ্যাসিড, যেটা 98% পাওয়া যায়, সেটা আপনারা নেওয়ার চেষ্টা করবেন। এবং দ্বিতীয়ত আপনাদের নিতে হবে জিঙ্ক সালফেট মনোহাইড্রেট 33%। এবং তৃতীয়ত যে উপাদানটি নিতে হবে সেটা হচ্ছে ইনসেকটিসাইড বা কীটনাশক। এবং সবসময় চেষ্টা করবেন এই কীটনাশকটা সিস্টেমেটিক নেওয়ার। তো তার জন্য আপনারা কিন্তু ক্লোরোট্রানিলপোল যে টেকনিক্যালের যে ইনসেকটিসাইডগুলি পাওয়া যায় সেগুলি আপনারা নেওয়ার চেষ্টা করবেন। তো আসুন জেনে নেওয়া যাক এই ইউরিয়ার সাথে এই কম্বোটি ব্যবহার করলে আপনারা ধান খেতে কী কী উপকার পাবেন। তো যেহেতু এই কম্বোতে নাইট্রোজেন রয়েছে, আর এই নাইট্রোজেন ধান গাছের সবুজ সতেজ ভাবকে ফুটিয়ে তোলে এবং গাছের বৃদ্ধিতে সাহায্য করে এই নাইট্রোজেন, এবং গাছের যে বৃদ্ধি সেটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘটায় এই নাইট্রোজেন। এবং এর সঙ্গে যেহেতু রয়েছে হিউমিক অ্যান্ড ফ্লুভিক অ্যাসিড, এই হিউমিক অ্যান্ড ফ্লুভিক অ্যাসিড কী করে গাছের শিকড়ের বৃদ্ধিতে সাহায্য করে এবং শিকড়কে মজবুত করে এবং গাছের যে খাদ্য গ্রহণের ক্ষমতা সেটাকে খুব তাড়াতাড়ি বাড়িয়ে তোলে। এবং এর সঙ্গে যেহেতু রয়েছে জিঙ্ক সালফেট মনোহাইড্রেট, এই জিঙ্ক সালফেট মনোহাইড্রেট কী করে গাছের যে হলুদ ভাব সেই হলুদ ভাবটাকে কাটিয়ে তোলে এবং গাছের যে পাশকাঠি বা কুশির সংখ্যা সেটাকে খুব তাড়াতাড়ি বৃদ্ধিতে সাহায্য করে এই জিঙ্ক সালফেট। এবং এর সঙ্গে রয়েছে আরও একটা কীটনাশক বা ইনসেকটিসাইড। এই কীটনাশক বা ইনসেকটিসাইড কী করবে, গাছের যে সমস্ত মাজরা পোকা রয়েছে বা পাতা মরানো পোকা রয়েছে বা কাণ্ড ছিদ্রকারী যে পোকাগুলি রয়েছে সেগুলিকে খুব তাড়াতাড়ি দমন করবে এই কীটনাশক। তো এই 4টি উপাদান যদি আপনারা একসঙ্গে মিশিয়ে আপনারা যদি প্রথম চাপানে ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার যে ধানের যে ফলন সেটা কিন্তু অনেকটাই ভালো পাবেন। তো আপনারা বিঘাপতি এই কম্বোর কোন উপাদানটি কত পরিমাণে আপনারা নেবেন। তো এই কম্বোর যে প্রধান উপাদান সেটা হচ্ছে ইউরিয়া। এই ইউরিয়াটা কিন্তু আপনারা বিঘাপতি মোটামুটি 10 থেকে 12 কেজি পরিমাণে আপনারা নিয়ে নেবেন। এবং এর সঙ্গে যে উপাদানটি রয়েছে যেমন হিউমিক অ্যান্ড ফ্লুভিক অ্যাসিড, সেটা কিন্তু আপনারা 500 গ্রাম বিঘাপতি, এবং এর সঙ্গে যে জিঙ্ক সালফেট নেবেন সেটা কিন্তু আপনারা 2 কেজি পরিমাণে আপনারা বিঘাপতি নিয়ে নেবেন। এবং এর সঙ্গে যে কীটনাশকটা আপনারা ব্যবহার করবেন সেই কীটনাশকের টেকনিক্যালের উপর নির্ভর করবে এর পরিমাণটা। যদি আপনারা ক্লোরোটেট্রানিলপল টেকনিক্যালের যে কীটনাশক রয়েছে সেগুলি যদি আপনারা ব্যবহার করেন, তাহলে আপনারা কিন্তু বিঘাপতি আপনারা 1.5 থেকে 2 কেজি পরিমাণে আপনারা কিন্তু নিতে পারেন। তো এই 4টি উপাদান একসঙ্গে মিশ্রণ করেই কিন্তু আপনারা জমিতে প্রয়োগ করবেন এবং এই মিশ্রণটা প্রয়োগ করার চেষ্টা করবেন সবসময় ধান রোপণের মোটামুটি 15 থেকে 20 দিন বয়সে, অর্থাৎ প্রথম চাপানে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু সবথেকে ভালো রেজাল্ট পাবেন। তো আমার প্রিয় কৃষক বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না এবং আপনাদের অন্যান্য কৃষক বন্ধুদের মাঝে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দেন। আর হ্যাঁ, এই ধরনের নিত্য নতুন এগ্রিকালচার এবং ফার্মিং রিলেটেড ভিডিওটা আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই ধান চাষ সম্পর্কিত আরও কোন ধরনের ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। তো আজকে এ পর্যন্ত, পরবর্তীতে আবার কোনো নতুন টপিক নিয়ে খুব শীঘ্রই ফিরে আসি। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের এই স্মার্ট ফার্মিং আইডিয়াস ইউটিউব চ্যানেলের সঙ্গে সর্বদা জুড়ে থাকুন। ধন্যবাদ।